মুসা আলাইহিস সালাম রাতের গভীরে দীর্ঘ পথ সফর করে আসতেছেন। তারা যখন তুর পর্বতের কাছাকাছি আসলেন, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন তুর পর্বতের কাছাকাছি আসলেন, কাছাকাছি আসার পরে মুসা আলাইহিস সালাম সালামের স্ত্রী, ওনার নাম হলো সুহরা, বাচ্চা হবে, একটু হলো গুটগুটে অন্ধকার আর হালকা পাতলা বৃষ্টি পড়তেছে, প্রচুর ঠান্ডা আবার প্রচুর অন্ধকার। মুসা আলাইহিস সালাম কোন দিকে যাবেন রাস্তা হারায় ফেলাইছেন। একটু হলো অন্ধকার, দ্বিতীয়ত বৃষ্টি পড়তেছে, আবার রাস্তা কোন দিকে ভুলে গেছেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম রাস্তা হারিয়ে ফেলেছেন। আবার এই মুহূর্তে স্ত্রী বলতেছে, স্বামী আমার প্রসব ব্যথা শুরু হয়ে গেছে, ও স্বামী গো, আগুনের ব্যবস্থা করতে হবে। কি করতে হবে? আগুন আনেন তাড়াতাড়ি, আমার প্রচন্ড শীত করতেছে, প্রচন্ড ঠান্ডা লাগতেছে, তাড়াতাড়ি আগুনের ব্যবস্থা করে। হযরত মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ের কাছাকাছি আসলেন, বন্ধু স্ত্রীর সঙ্গে বললেন, স্বামী গো, আগুনের দরকার, বাচ্চা হবে, একটু অন্ধকার, বৃষ্টি পড়তেছে, প্রচন্ড ঠান্ডা, কোন দিকে যাবেন? মুসা আলাইহিস সালাম এই মুহূর্তে হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের লোকের সঙ্গে আরেকটা ছোট্ট উপত্যকা আছে, এটার নাম হলো তুয়া পর্বত। মুসা আলাইহিস সালাম ওইদিকে তাকায় দেখলেন একটা গাছের মধ্যে আগুন জ্বলতেছে। আল্লাহু আকবার। ইয রাআ নারান فقال لأهله امكثوا إني آنست نارا। বন্ধু মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ের সাথে তুয়া পর্বতে আগুন দেখলেন, স্ত্রীকে বললেন, স্ত্রী আমার, তুমি এখানে অবস্থান করো, ইন্নী আনাস্তু নারা, আমি আগুন দেখেছি, লাআল্লি আতিকা মিনহা বিকাবাসিন আও আজিদু আলান নারি হুদা। স্ত্রী গো, ওই জায়গায় গেলে আমি হয়তো আগুন আনতে পারবো, আর যেহেতু আগুন আছে, মানুষ থাকার কথা, মানুষের সঙ্গে জিজ্ঞাসা করে পথের সন্ধান জানতে পারবো, মিশর কোন দিকে, হয়তো আমরা রাস্তার সন্ধান পেয়ে যাবো। বন্ধু মুসা আলাইহিস সালাম স্ত্রীকে রেখে চলে গেলেন আগুন আনার জন্য। তিনি যখন তুয়া পর্বতের কাছে গেলেন, তিনি কিছু লাকড়ি সংগ্রহ করলেন, আগুন তো আনতে হবে। লাকড়ি সংগ্রহ করে যখন আগুনের কাছে নিয়ে গেছেন, তখন আগুন পিছনে দৌড়ে চলে গেছে। আল্লাহু আকবার বলেন। কথা বুঝে আসছে? আগুন নিয়ে আগুন, আগুন এটা আল্লাহর নূর। কি বন্ধু মুসা আলাইহিস সালাম আরেক পাশে গেলেন আগুন আনার জন্য, কিন্তু আগুন ওই দিকে চলে গেছে। মুসা আলাইহিস সালাম যখন আগুন আনতে পারেন না, আল্লাহ রাখবে, فقال لأهلهم امكثوا إني آنست نارا لعلي آتيك منها بقبس أو أجد على النار هدى فلما أتاها نودي يا موسى إني أنا ربك فاخلع عليك إنك بالوادي المقدس طوى। الله أكبر। বন্ধু মুসা আলাইহিস সালাম যখন এই উপত্যকায় গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, তুমি আসো একটি পবিত্র উপত্যকায়, ফাখলানা আলাইক, জুতা দুইটা খুলে ফেলো, তোমার জুতা দুইটা খুলো, তুমি এমন একটা জায়গায় আসো যে জায়গাটা বড় পবিত্র। ডাক্তারকে দিছে কথা বলেন, আল্লাহ ডাকতেছেন, ইন্নী আনা রাব্বুক, আমি তোমার প্রভু, ফাখলানা আলাইক, জুতা দুইটা তুমি খুলে ফেলো। মুসাকে আল্লাহ জুতা খুলতে বলছেন, তুমি একটা পবিত্র জায়গার মধ্যে আসো, জুতাগুলো খুলে ফেলো। وأنا اخترتك فاستمع لما يوحى। মুসারে, এই পৃথিবীর ভিতরে অসংখ্য অগণিত মানুষ বসবাস করে, আমি আল্লাহ তোমাকে নির্বাচিত করেছি, তোমাকে আমি আল্লাহ নবী বানাইতে চাই। আল্লাহু আকবার বলেন। বন্ধু মুসা আলাইহিস সালামের কাছে ওহী নাযিল হইতেছে, আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর সাথে কথাবার্তা বলা শুরু করে দিয়েছেন। মুসা রে, ওয়া আনাস্তারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি তোমার মালিক,
আমি তোমার প্রভু, আমি ছাড়া ভিন্ন কোনো প্রভু নাই। মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথাবার্তা শুরু করে দিলেন। এই পিছনের মধ্যে অনেক লম্বা আলোচনা আছে। বন্ধু, দীর্ঘক্ষণ পর্যন্ত মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে আলোচনা করলেন। কয়েক ঘন্টা চলে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, আমি তো আসছিলাম, মুখ দ্বারা বলেন নাই, আমি তো আসছিলাম আগুন নেওয়ার জন্য। কারণ আমার স্ত্রী কোথায়, কথা বলেন তো? পাহাড়ের সেই পাদদেশে রেখে আসছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, আরেকটা হলো অন্ধকার। ও বন্ধু, স্ত্রীর বাচ্চা হবে, মনে আছে না আপনাদের? মুসা আলাইহিস সালাম মনে মনে কয়, হায় হায় রে, না জানি আমার স্ত্রীর কি অবস্থা, হায় হায়, না জানি কি আমার স্ত্রীর কি অবস্থা হলো। এই যে রেখে আসলাম, পেটের মধ্যে বাচ্চা, বাচ্চা প্রসব হবে, আসছিলাম আগুন নেওয়ার জন্য, হায় হায়। মনে মনে বলতেছে, কি মুখ দ্বারা বলেন নাই, মনে মনে বলতেছে, আর আল্লাহর সাথে আলোচনাও করতেছে। আমার তো স্ত্রী বাচ্চা হওয়ার কথা, আমি তো অনেকক্ষণ আগে আসছি। কিসের জন্য আসছেন বলেন তো? কথা বলেন, কিসের জন্য আসেন? আগুন নেওয়ার জন্য আসছেন। কথা বুঝেন না আপনারা বন্ধু? কথা বুঝেন? মুসা আলাইহিস সালাম আগুন নেওয়ার জন্য গেছেন, কিন্তু ওহী নাযিল হইতেছে। দীর্ঘ সময় চলে গেছে, এবার হঠাৎ করে মনে হয়েছে বউয়ের কথা, হায় হায়, আমি আসলাম আগুন নেওয়ার জন্য, কিন্তু ওহী নাযিল হইতেছে। আলহামদুলিল্লাহ, মুসা আলাইহিস সালাম মনে মনে কি পরিকল্পনা করছেন আল্লাহ জানে, কি জানে? কথা বলেন। আল্লাহ তো তিনি যিনি আমি যা এখনো বলি নাই, একটু পরে কি বলবো আমিও জানি না, কিন্তু কে জানে? কথা বলেন জোরে, কে বলেন? বন্ধু, 5 মিনিট পরে আমি কি বলবো আমি জানি না, কিন্তু আমার আল্লাহ ঠিকই জানে। উনি তো আল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম মনে মনে যখন এই পরিকল্পনা করলেন, আমার বউয়ের না জানি কি অবস্থা, আল্লাহ রাব্বুল আলামিন টের পেয়ে গেছেন। আল্লাহ মুসা নবীকে কয়, মুসা রে, তোমার হাতে কি লাঠি, লাঠির দ্বারা পাথরের ভিতরে আঘাত করো। আল্লাহ রাব্বুল আলামিন তুয়া পর্বতের মধ্যে মুসা আলাইহিস সালামকে বললেন লাঠি দ্বারা পাথরে আঘাত করার জন্য। বিশাল বড় একটি পাথর ছিল ওই জায়গায়। মুসা নবীকে বলছেন, মুসা রে, লাঠি দ্বারা পাথরে আঘাত করো। মুসা আলাইহিস সালাম লাঠির দ্বারা পাথরে আঘাত করলেন, পাথর পেটে গেছে, আর একটা পাথর বের হয়েছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, মুসা রে, আরেকবার আঘাত করো। তিনি আবার আঘাত করলেন, আরেকটা পাথর বের হয়েছে। এরকম পর পর 4টা বাড়ি দিয়েছেন। 4টা বাড়ি দেওয়ার পরে প্রত্যেকটা পাথর থেকে পাথর বের হয়ে 4টা পাথর বের হয়েছে। বন্ধু, চতুর্থ পাথরের ভিতরে মুসা আলাইহিস সালাম দেখলেন ছোট্ট একটি পোকা, পিঁপড়ার চাইতে একটু বড়, মুখের মধ্যে তরতাজা খাবার। ওই পিঁপড়া, ওই পোকাটা একবার হাঁটিয়ে এইদিকে যা, আরেকবার ওই দিকে যায়, একবার এইদিকে যা, আরেকবার ওই দিকে যায়। নবী তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই পোকার মুখের ভাষা মুসা আলাইহিস সালামকে শোনায়া দিলেন। পোকা বলে, সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি। পরম পবিত্র সেই সত্তা, সুবহানা মান ইয়ারানি, যিনি 4টা পাথরের ভিতরেও সব সময় আমাকে দেখেন। আল্লাহু আকবার। পরম পবিত্র সেই সত্তা, যিনি 4টা পাথরের ভিতরে, 1টা 2টা 3টা না 4টি পাথরের ভিতরে 24 ঘন্টা 24টা মুহূর্ত যে আল্লাহ আমার দিকে লক্ষ্য রাখেন, তার প্রশংসা ঘোষণা করছি। সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি। পরম পবিত্র সেই সত্তা গো, যিনি আমার কথা শুনেন। আমি এই ছোট্ট পোকা 4টা পাথরের ভিতরে আছি। 4টি পাথরের ভিতরে আমি কি বলি না বলি, পোকার আমার মন, আমি পোকার মুখ দ্বারা কি বলি, আমার ভাষা আল্লাহ তাআলা বুঝে। ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারিফু মাকানি। আর আমি পোকা এই 4টি পাথরের ভিতরে কিভাবে অবস্থান করি গো, আমার আল্লাহ আমাকে দেখেন। আমি কি খাই, আমার আল্লাহ আমার কাছে রিজিক পৌঁছে দেন। ওয়া ইয়াযকুরুনি, আল্লাহ আমার কথা সব সময় স্মরণ রাখেন। ওয়া লা ইয়ানসানি, আমার আল্লাহ কোনদিন আমার কথা ভুলে না। আমার আল্লাহ আমার কথা বলে না। এই হাদিসটা বন্ধু, হাদিসের কিতাবের মধ্যে আছে, রুহুল মানি নামে একটা কিতাব আছে। ওই কিতাবের 12 নম্বর খণ্ডের মধ্যে
ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা